আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি 3 রকমের তেসপ্তা পিঠা বানানো। আমি এখানে 250 গ্রাম চাউল সারা রাতে ভিজে রেখেছি। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন কিংবা চালের গুঁড়া দিয়ে করতে পারেন। আমার ব্লেন্ড হয়েছে, এখন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এখন আমি ঢেলে নিয়েছি। দেখুন বাটারটা আমার এরকম ঘন হয়েছে। এখন আমি এটার সাথে 2 টেবিল চামচ আটা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন, যেটা হাতের দ্বারা থাকে ওটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশাবেন যেহেতু কোনো দানা না হয়ে থাকে। ময়দাগুলোরে মিশিয়ে এখন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি খেজুরের গুড় পাতলাটা ইউজ করি। এখন আমি আবার ভালো করে মিশিয়ে নেব। সময় নিয়ে মিশাবেন। আমি পানি দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটার ডো একটু পাতলা হয়, একটু পাতলা করে নেবেন, চিতল পিঠার মতো অত ঘন হয় না। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 চামচ সাদা তেল দিয়েছি। তেল আমার দেখানো হয়নি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখন পিঠার জন্য নারকেল পুর বানিয়ে নেব। একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ নারকেল দিয়েছি, আধা কাপ গুড় দিয়েছি। এখন আমি এগুলোর ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা একদম কমে রাখবেন, নিচে দিকে যাবে। খেয়াল রাখবেন গুড়টা যেন না পোড়া যায়। এখন আমি 1 চামচ লবণ দিয়েছি, লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এগুলোরে মিশিয়ে নেব। পানিটা দিলে আপনার পুরটা আর ছানা ছানা হবে না, একটু আটালো আটালো হবে। আপনারা চেষ্টা করবেন পানিটা দিয়ে করতে। আমি ভালোভাবে এগুলোরে মিশিয়ে নিয়েছি। আমি এখন আধা কাপ দুধের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধের গুঁড়া আপনারা অবশ্যই দেবেন, তাহলে পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমার পুরটা প্রায় হয়ে গেছে। যখন দেখবেন এরকম ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যানে এখন তেল ব্রাশ করে দেব। এখন আমি গোল করে ডো দিয়ে দেব, দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে নেব। ব্যাটারটা একটু অপেক্ষা করবেন। যখন দেখবেন এরকম সাইডে দিয়ে আস্তে আস্তে হয়ে আসছে তখন আপনারা পুরটা দিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে এটাকে তুলে নেবেন। এই যে এভাবে বানিয়ে নেবেন। এটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আবার আমি ব্রাশ করে নেব। আমি আবার একটু বাটার দিয়ে এটাকে গোল করে নিয়েছি। এখন আমি আর একটা পিঠা পুর দিয়ে দিয়েছি। এই পিঠাটা আসলে যার পছন্দ মতো, আপনার যেরকম মন চাইবে যেরকম পুর দিয়ে ওরকমই বানিয়ে খেয়ে দেবো। আমার পিঠাটা বানানো হয়ে গেছে, এটা দেখুন। এবার আমি দেখাবো সুজি দিয়ে কিভাবে আপনারা পাটিসাপটা পিঠা বানাবেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নেব। এখন আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, দিয়ে এখন আমি ভালোভাবে এগুলারে নেড়ে ছেড়ে দেব।
চুলা একদম কমিয়ে দিবেন, কারণ সুজি নিচে দিয়ে লেগে গেলে ভালো লাগে না। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে 250 গ্রাম দুধ দিয়েছি, সাথে একটু পানি দিয়েছি। এখন আমি গুড় দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড়টা দিতে, কারণ খেজুরের গুড় দিলে পিঠার স্বাদ গুণ বেড়ে যায়। এখন আমি গুড়টা ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। সামান্য একটু লবণ দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখন আস্তে আস্তে সুজিগুলো দিয়ে দেবো, আর সুজিগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবেন। সুজিটা দিয়ে খুব দ্রুত নেড়ে চেড়ে নেবেন, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। এই যে আমার সুজিটা প্রায় হয়ে গেছে। সুজি একটু শুকনো শুকনো করবেন। আমি এখানে একটা কাপে অল্প একটু ব্যাটার নিয়ে লাল শাক সিদ্ধ করা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে কোনো কালার ইউজ করিনি। আমি এখন কালার ব্যাটারটা দিয়ে একটু ডিজাইন করে সাদা ব্যাটারটা দিয়ে দেব। আমি আগের পদ্ধতি এই পিঠাগুলো বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি যে 3 রকমের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখানে তিন রকমের পিঠারে 3 রকম স্বাদ। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যার যেটা পছন্দ ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা চাইলে দুধের খিসা করা ঠিক সেম পদ্ধতিতে পিঠা খেতে পারেন। আমার পিঠাগুলো বানানো শেষ। এখন আমি আপনাদেরকে এক পিঠা ভেঙে দেখাবো। দেখুন কি সুন্দর পিঠাগুলা, মুখে দিলে মিলিয়ে যাবে। এখন আমি গ্রাম্য পদ্ধতিতে পাটিসাপটা পিঠা বানাই দেখাবো। আমি সেম ব্যাটারে 2 টেবিল চামচ গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সাধারণত গ্রামের মানুষ এভাবে পিঠা বানিয়ে খায়। এই পিঠাতে কোনো পুর দেওয়া হয় না। পুর ছাড়াই এই পিঠা অনেক মজা লাগে। যখন দেখবেন এভাবে শুকিয়ে আসছে তখন এভাবে উল্টে নেবেন। আমার পিঠাটা হয়ে গেছে। আশা করি আমার 3 রকম পিঠা আপনাদের ভালো লাগবে।